ইসরায়েল বনাম হামাস যুদ্ধ কি আবারও শুরু হবে? গাজায় অগ্নিস্ফুলিঙ্গ, গাজা অবরুদ্ধ, ইসরায়েলের নতুন পদক্ষেপে কি হচ্ছে? ইসরায়েল ঘোষণা করেছে গাজার সমস্ত ক্রসিং বন্ধ, খাদ্য, ঔষধ, এমনকি মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, কিন্তু দ্বিতীয় ধাপের কোনো চুক্তি এখনো হয়নি। তাহলে এখন কি হবে? গাজার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের চেষ্টা চলছে। ইসরায়েলের নতুন পদক্ষেপে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। এই অবরোধের ফলে লাখো মানুষ অনাহারে পড়তে পারে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রস্তুত। গাজার প্রতিরোধ সংগঠনগুলো জানিয়ে দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েল যদি আগ্রাসন বাড়ায় তাহলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। হামাস সহ অন্যান্য সংগঠনগুলো অস্ত্র ও যোদ্ধাদের প্রস্তুত করছে। 7 অক্টোবরের পুনরাবৃত্তি হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির শর্ত মানছেন না। হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাভি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা অসমাপ্ত চুক্তিতে রাজি নই, আমাদের শর্ত মানতেই হবে। নেতানিয়াহুর ধারণা তিনি অবরোধ দিয়ে হামাসকে দুর্বল করবেন, কিন্তু বাস্তবতা কি তাই বলছে? হামাসের প্রতিরোধ পরিকল্পনা কি? হামাস অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো নতুন কৌশলে যুদ্ধের জন্য প্রস্তুত। তারা ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। নতুন রকেট, টানেল এবং গেরিলা কৌশল নিয়ে প্রতিরোধ গঠনের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পাশে? ইসরায়েলের এই অবরোধ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতিতেই হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। তাহলে গাজার ভাগ্যে কি আছে? যুদ্ধ না শান্তি? পরবর্তী ধাপে কি হতে পারে? ইসরায়েল কি গাজায় পূর্ণমাত্রায় হামলা চালাবে? হামাস কি বড় ধরনের প্রতিশোধ নেবে?